গল্পের আগের অংশে আপনারা দেখেছেন রাজু তার বাড়ি থেকে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। রাজু যখন কাঠ কাটছিল তখন একটি আওয়াজ তার কানে আসে এবং সেই আওয়াজ অনুসরণ করতে করতে রাজু একটি গুহা দেখতে পায়। রাজু সেই গুহার ভেতরে যাওয়ার সাথে সাথেই একটি বাঁদর দেখতে পায়। এটি ছিল একজন সাধু মহারাজ, যাকে জাদুকরী শক্তির মাধ্যমে বাঁদরে পরিণত করেছিল অধরা ডাইনি। বাঁদর রাজুকে সবকিছু খুলে বলে এবং সে বলে যদি কোনো মানুষ বনের মধ্যে একটি মিঠা জলের পুকুর খুঁজে পায় তবে সেই পুকুর থেকে জল এনে তার উপর ছিটিয়ে দিলে সে নিজের আসল রূপ ফিরে পাবে। সাধু মহারাজের কথা অনুযায়ী রাজু সে মিষ্টি জলের পুকুরটি খুঁজতে বেরোয় এবং কিছুক্ষণ পর সে মিষ্টি জলের সে পুকুরটি দেখতে পায়। এটা সেই একই মিষ্টি জলের পুকুর। সাধু মহারাজ আমাকে এই পুকুরের ঠিকানাই বলেছিলেন। এখন আমাকে অবিলম্বে এই পুকুর থেকে জল ভরে সেই গুহায় পৌঁছাতে হবে। এই কথা বলার পর রাজু পুকুরের জল দিয়ে একটি পাত্র ভরে। তখন রাজুর চোখ সেখানে রাখা একটি পাথরের উপরে পড়ে। আরে, এই পাথরটা তো জল জল করছে যে! এটা নিশ্চয়ই সেই পাথর যা সাধু মহারাজ আমাদের আনতে বলেছিলেন। এই কথা বলার পর রাজু সেই পাথরটি তুলে সেখান থেকে এগিয়ে যায় এবং কিছুক্ষণ পর সে একই গুহায় এসে দাঁড়ায়। সাধু মহারাজ, দেখুন, আমি আপনার জন্য একই মিষ্টি পুকুর থেকে জল এনেছি। ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি এই জলটা আমার উপর ছিটিয়ে দাও, যাতে আমি আবার আসল রূপে ফিরে আসতে পারি। রাজু যখন বাঁদরের উপর জল ছিটিয়ে দিচ্ছে ঠিক তখনই অধরা ডাইনিটি সেখানে আসে। কে তুই? আর আমার এই গুহায় আসার সাহস তুই কি করে করলি? আমি কেবল বানরের আকারে এই সাধুকে সাহায্য করছিলাম। বোকা ছেলে, এখন তোকে ওই ব্রাহ্মণের সাথে হত্যা করা হবে। যে আমার গুপ্তধনের সন্ধানে বাধা হয়ে দাঁড়াবে তাকেই আমি হত্যা করব। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার সাথে কিছু করো না। আচ্ছা, তো তোকে কিছু করব না? বাহ, কি সুন্দর কথা। তোরা দুজনে মিলে আমাকে মারার ষড়যন্ত্র করছিলিস, আর আমি এখন তোদের কিছু করব না। দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি মজা। ডাইনি তার ক্ষমতা দিয়ে যখনই রাজুকে আক্রমণ করার চেষ্টা করে তখনই পাত্রটি ভেঙে যায় এবং পাত্র থেকে কয়েক ফোঁটা জল বাঁদরের উপরে এসে পড়ে। বাঁদরের উপর পড়ার পর বাঁদরটি হঠাৎ একজন সাধু মহারাজের রূপ ধারণ করে। তুই আমাকে মারতে এসেছিলিস, এবার আমি তোকে মারবো। না না, আমার সাথে কিছু করো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমাকে এখান থেকে যেতে দাও। ডাইনি যখন রাজুকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছিল ঠিক তখনই সাধু মহারাজ জাদুকরি পাথরটি তুলে নেন এবং ডাইনির কাছে থাকা অন্য পাথরের টুকরোটি তুলে নিয়ে সেগুলি একসঙ্গে রাখেন, যার ফলে ডাইনিটি সেখানেই ধ্বংস হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ডাইনির জায়গায় সোনার অলংকারে ভরা অনেকগুলি পাত্র দেখা যায়। রাজু, এখন তোমার ভয় পাবার দরকার নেই। এই ডাইনি চিরতরে ধ্বংস হয়ে গেছে। এই জাদুকরি পাথরটি এই ডাইনিকে তার কাজের জন্য শাস্তি দিয়েছে। এটি কোনো সাধারণ পাথর নয়। যখনই কেউ লোভের জন্য এই পাথর ব্যবহার করবে, এই পাথরটাকে ধ্বংস করবে। আরে আরে, দেখো সাধু মহারাজ, ওই ডাইনির বদলে এত সোনার অলংকার ভর্তি পাত্র এসেছে। ছেলে, এটা সেই ধন যা ডাইনি খুঁজছিল। আরে সাধু মহারাজ, তুমি যেমন বলেছ ডাইনি অনেক মানুষকে এই পুতুলের মধ্যে বন্দি করে রেখেছে, তাহলে কি এই মানুষগুলো এখন আর কখনো মুক্তি পেতে পারবে না? না বাবা, না। আমি এখন আমার জ্ঞানের সাহায্যে এই পুতুলগুলো থেকে সব মানুষকে মুক্ত করব। ইতিমধ্যে সাধু মহারাজ একটি মন্ত্র পাঠ করেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই সমস্ত পুতুলগুলি থেকে এক এক করে মানুষ বেরিয়ে আসতে শুরু করে। আরে আরে, ভাগ্যিস তুমি এখানে আছো। তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। মা, এখন চিন্তা করার দরকার নেই। সেই ডাইনি এখন চিরতরে ধ্বংস হয়ে গেছে। আর ছেলে আমার, তুমি কি এই কৌশলটি জানো? আরে সাধু মহারাজ, এটা আমার স্ত্রী গঙ্গা। সে কি তোমার স্ত্রী? হ্যাঁ সাধু মহারাজ, এটা আমার স্ত্রী গঙ্গা। ওই ডাইনি কি তোমাকেও ধরে এনেছিল? হ্যাঁ, সেই ডাইনি আমাকেও নিজের বশ করে নিয়েছিল। হ্যাঁ, এই জায়গাটা একদম ঠিক হবে।
আমি এখান থেকে মাটি খুঁড়ে দ্রুত বাড়ি চলে যাব। আমার কানা আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। এই কথা বলতে বলতে গঙ্গা মাটি খুঁড়ছিল। হঠাৎ একটা ডাইনি সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে গঙ্গা ভয় পেয়ে যায়। আরে ডাইনি, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, ডাইনি! বোকা মেয়ে, তোর এত সাহস যে তুই আমার অনুমতি ছাড়া এই বনে এসে মাটি নিয়ে যাস? তোর কারণে আমার ঘুম ভেঙে গেছে। ক্ষমা করো, আমি অনেক ভুল করে ফেলেছি। দয়া করে আমার ক্ষতি করো না। আমার একটি ছোট্ট বাচ্চা আছে, আমি এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাওয়ার কথা যদি বলিস তাহলে খুব খারাপ হবে। তুই আমার ঘুম খারাপ করেছিস, এবার দেখ আমি তোর কি করি। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার একটি ছোট্ট ছেলে আছে, যদি আমার কিছু হয় তাহলে সে কিভাবে বাঁচবে? আমি এখান থেকে চলে যাচ্ছি। তোমার ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য আমি দুঃখিত। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আজকের পর আমি আর কখনো এই গুহার সামনে আসবো না। আচ্ছা, এবার তুই যা বলবি আমাকে তাই করতে হবে, তাই না? আমি একজন অধরা ডাইনি, আমি কাউকে ক্ষমা করি না। তুই ভুল করেছিস, তাই তোকেও শাস্তি পেতে হবে। আরে আমি কোথায় আটকে গেলাম? আমি যদি আমার শাশুড়ির কথা শুনতাম এবং মাটি নিতে না আসতাম তাহলে ভালো হতো। আমার এখন কি করা উচিত? এই ডাইনির হাত থেকে আমি কিভাবে নিজেকে রক্ষা করব? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করব না। কি ক্ষমা করে দেব? দাঁড়া, দেখ আমি এখন এবারে কি করি। তারপর ডাইনি তার জাদুকরি ক্ষমতা ব্যবহার করে আমাকে ওই পুতুলগুলির মধ্যে বন্দি করে দেয়। ভাগ্যিস পুরো গ্রাম বলতো যে একটা সিংহ তোমাকে তুলে নিয়ে গেছে, তুমি আর এই পৃথিবীতে নেই। কিন্তু আমার হৃদয় বলতো যে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমাদের ছেলে কানা কেমন আছে? ভাগ্যক্রমে আমাদের ছেলে ভালো আছে। সারাদিন তোমার কথা মনে করে সে কাঁদতে থাকে। এই কথা বলতে বলতে রাজুর চোখে জল চলে আসে। বাবা ও মা, তোমাদের দুজনের ভালোবাসা যে খুবই সত্যি যে সে তোমাদের এখানে তার স্ত্রী এবং রাজু ছেলের সাথে দেখা করার জন্য এনেছে। তোমরা এই পাত্রগুলির মধ্যে একটি সোনার অলংকার ভরা রাখো, এটা তোমাদের মানবতার উপহার। না না সাধু মহারাজ, এখন আমার আর কিচ্ছু লাগবে না। আমার স্ত্রী আছে এবং পৃথিবীর সকল সুখ আমার আছে। আমার স্ত্রী ছাড়া আমার জীবন অসম্পূর্ণ ছিল। এখন আমি কিছুই চাই না। ছেলে, যখন কেউ খুব খুশি হয় এবং তোমাকে উপহার হিসেবে কিছু দেয়, তুমি তা প্রত্যাখ্যান করো না। তুমি আনন্দের সাথে তার উপহার গ্রহণ করো। এটা তোমার মানবতার উপহার। তুমি একজন পবিত্র হৃদয়ের মানুষ। তুমি আমাকে কোনো ভয় ছাড়াই সাহায্য করেছিলে। কেবল তোমার কারণেই আজ আমি আমার আসল রূপে ফিরে যেতে পেরেছি। যাও ছেলে এবং মা, তোমরা দুজনেই এই সম্পদের সাহায্যে সুখে জীবন যাপন করো। কিন্তু আমি যা করেছি তা আমার কর্ম ছিল, এবং এখন এই সম্পদের সাহায্যে আমি আমার মা এবং আমার স্ত্রীকে একটি সুন্দর জীবন দিতে পারবো। জাদুকরি ধন, এখন তুমি তোমার জায়গায় ফিরে যাও। শুধুমাত্র এই দয়ালু মানুষ রাজুর তোমার প্রয়োজন ছিল, যা তোমার কিছু অংশ পূরণ করেছে। আমি একজন তপস্বী ব্রাহ্মণ। তোমার আমার কি প্রয়োজন? তুমি তোমার জায়গায় ফিরে যেতে পারো। আর হঠাৎ করেই সব টাকা উধাও হয়ে যায়। ঠিক আছে বাবা ও মা, এখন তোমরা সবাই যে যার বাড়িতে যাও। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সকলের উপরে থাকবে। এই কথা বলার পর সবাই নিজের নিজের বাড়ি ফিরে যায় এবং রাজুর মা গঙ্গাকে দেখে অবাক হয়ে যায়। আরে রাজু, এ তো আমাদের বৌমা। হ্যাঁ মা, আমি তোমাকে বলেছিলাম যে গঙ্গা আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। অপেক্ষা করো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। রাজু তার মাকে পুরো ঘটনাটা খুলে বলে। বৌমা, তুমি খুব ভাগ্যবান যে আমার ছেলের মতো স্বামী পেয়েছো। সে তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন ছিলে না, সে সব সময় তোমার কথা ভাবতো। তোমার জন্যই অপেক্ষা করে গেছে সে আজ পর্যন্ত। এই সব বলতে বলতে রাজুর মায়ের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে। আরে মা, এখন কান্নার দরকার নেই। আমাদের খারাপ দিন শেষ হয়ে গেছে। এরপর রাজু একটি সুন্দর বাড়ি তৈরি করে।
এবং তার মা, স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে সে সুখে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।